ডিয়ার ভিউয়ার্স, লাস্ট ডিসেম্বর আমরা গিয়েছিলাম ঠাকুরগাঁ আমার দিদির ছেলের বিয়ে উপলক্ষে। সেখানে যে ভীষণ আনন্দ করলাম, বিয়ে, বউ ভাত, গায়ে হলুদ, আইবুড়ো ভাত, মানে যত রকম প্রোগ্রাম ছিল প্রত্যেকটা প্রোগ্রামে আমরা মা, মেয়ে, মেয়ের বাবা, আমার দিদিরা গিয়েছিল রংপুর থেকে, ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, কাকিমা, আর আত্মীয়স্বজন অনেক, দিদি শ্বশুরবাড়ির লোকজন মিলে প্রচুর আনন্দ করেছি। বিয়ে প্রত্যেকটা অনুষ্ঠানে ভীষণ রকমের আনন্দ করে সমস্ত কিছু শেষ হলো, মানে বিয়ের ফর্মালিটি সব, বৌভাত টৌভাত সব কমপ্লিট। তারপর সিদ্ধান্ত নিলাম যে ফেরার আগে, কুমিল্লা ফেরার আগে আর কি, ঠাকুরগাঁও দর্শনীয় জায়গা কী কী আছে সেগুলো একটু দেখে যাই। তো সেই উপলক্ষে প্রথমে গেলাম গড়িয়া ইস্কন মন্দিরে। সেখানে গিয়ে বেড়ালাম সবাই মিলে, বেশ ভালোই ঘুরলাম, বেড়ালাম, প্রসাদ খেলাম। গেল সেই দিন, একটা দিন পার হলো। তারপর একদিন গেলাম বালিয়াডাঙ্গি, 235 বছরের পুরনো আম গাছ দেখতে। একটা আম গাছ, বিশাল একটা আম গাছ, সেটা দিয়ে এত শাখা প্রশাখা শিকড় বেরিয়ে, মানে সে এক দেখার মতো, মানে গাছ যে এত হয়, দেখার মতো হয় সেটা জানতাম না। সেখানে গেলাম, খুব ভীষণই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, সেই জায়গাটাও বেড়ালাম। তারপরে একদিন সিদ্ধান্ত হলো যে এখানে নাকি উত্তরবঙ্গে নাকি কমলার বাগান হয়েছে। আমার ভাগনা বউ বললো যে মাসি চলো এই জায়গাটা দেখে আসি। এরকম ভাবলাম যে ঠিক আছে, এটাও যাই। তারপর সবাই মিলে, দুই ভাগনা বউ, দুই দিদি, তারপর আমার মেয়ে, মেয়ের বাবা, আমি, আমরা সবাই মিলে গেলাম কমলার বাগান দেখতে। সেটা হচ্ছে ঠাকুরগাঁর রুহিয়া থানার, গ্রামের নামটা যেন কি, গ্রামের নাম ও উত্তর বঠিনা, উত্তর বঠিনা গ্রাম। সেখানে গেলাম, ভীষণ সুন্দর কমলার মালটার বাগান, এত সুন্দর, মানে দেখে না দেখলে তোমরা বিশ্বাস করো না, উত্তরবঙ্গের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে এটা জানতাম না। এবার ঠাকুরগাঁ যে অনেক, আসলে ঠাকুরগাঁ অনেক দেখার মতো অনেক জায়গাই আছে। তারপর একদিন গেলাম পঞ্চগড়, বাংলাবান্ধা, তেঁতুলিয়া, এগুলোও বেড়ালাম। তবে এই কমলার বাগানে যে মানে ভাগ্যক্রমে কমলা বাগানের যে মালিক, সেই ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ হলো। তো সেই ভদ্রলোকের সাক্ষাতেরই কিছু অংশ আমি তোমাদের জন্য এই ভিডিওতে অ্যাড করে পাঠালাম, তোমরা দেখো। সাথে কমলার বাগানটা আমাদের সাথে সাথে তোমরাও ঘুরে বেড়াও, তোমরাও দেখো। প্লাস তোমরা যখনই তোমাদের ছুটি হবে, আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা একবার উত্তরবঙ্গের ঠাকুরগাঁর রুহিয়া থানার উত্তর বঠিনা গ্রামে এই কমলার বাগানটা দেখে এসে তোমাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, তোমরা কিন্তু সেরকমভাবে আমাকে লাইক কমেন্ট কিছুই করছো না, সেজন্য মনটা একটু খারাপ হয় আর কি।
না না কি বললো? আচ্ছা দাঁড়ান, আপনি এখন সারা বাংলাদেশ জানে না? রেসপন্স পাচ্ছেন, সবাইকে আসছে সেরকম ভাবে? প্রচুর লোক আছে, প্রচুর ডেলি 1-1,500 তো আসে। আচ্ছা, তো এটা আপনার হচ্ছে শীতকালীন বা শীতকালীন তো অবশ্যই চলবে, গ্রীষ্মকাল থেকে খোলা থাকে? এমনি না, তখন টিকিট সিস্টেম থাকে না, কিছু আসলে আমরা জাস্ট ওই যে ওইটা আছে ব্যানারটা এটা আপনাদের মূলত ব্যবসা হয় 6 মাস, 6 মাস না, 1.5 মাস। 1.5 মাস। নভেম্বরে 21 তারিখে ওপেন করছি। আমরা জানি যে এটা জানুয়ারিতে কন্টিনিউ করবে কিনা জানি না, কারণ ফল থাকবে কিনা সন্দেহ আছে। আচ্ছা, আপনারা এটা কি শুধু দর্শনার্থীরা দেখে এবং প্লাস কিনেও নিতে পারে, তাই তো? আচ্ছা, আপনার নামটা ভাই? মোহাম্মদ জয়নাল আলী। আপনার বাসা কি? জি, এই কেনাল কাজ তো করি আমি। আচ্ছা, আপনার হঠাৎ করে এরকম একটা পরিকল্পনা কেন আসলো? আমি চুয়াডাঙ্গায় একটা বাগান দেখি, কমলা বাগান দেখে আমি মুগ্ধ হই। আচ্ছা, সেখান থেকে আমি ইন্সপায়ার হই। তো এরকম আপনি করে আপনি নিজে তো স্যাটিসফাইড? আমি পুরোপুরি স্যাটিসফাইড না, এই কারণে যে আমার প্রচুর খরচ এখানে, এই খরচটা আমি কভার করতে পারি না। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে মনে করেন যে কর্মী কতজন? আমার সিজন টাইমে আমার 30 জন কর্মী থাকে। এটা ওপেনিং কখন, কটা থেকে কটা অবধি খোলা থাকে? এটা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আচ্ছা, এই যে এখানে যে কমলাগুলো সেগুলো কি শুধু দেশি না মানে বাইরেরও আছে? এগুলো দার্জিলিং কমলা, দার্জিলিং কমলা আর কিছু আছে চাইনিজ কমলা। আচ্ছা, মালটাগুলো কোথাকার? মালটাগুলো দেশি। মালটাগুলো দেশি। এখান থেকে সবাই পার্চেজও করতে পারে, কিনেও নিয়ে যেতে পারে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, তো আমরাও অনেক দূর থেকে এসেছি, আমি আসছি কুমিল্লা থেকে। তো ঠাকুরকে এসে শুনলাম আপনার এখানে একটা কমলা বাগান আছে। আপনার এই জায়গাটা হচ্ছে কি রুহিয়া বলে? রুইয়া থানা। রুহিয়া থানা। আর এটার নাম কি, পুরো জায়গার নাম কি? টনটনিয়া? না না, উত্তর বটিটা বলে। উত্তর বঠিনা? উত্তর বটিনা গ্রাম, টাঙ্গন ব্যারেজের পাশে, পাশে একটা টাঙ্গন ব্যারেজ আছে, এটার পাশে। তাহলে এমনিতে প্রতিদিন এখন যে সিজনটা নভেম্বর থেকে ডিসেম্বর বললেন যে এখন প্রচুর দর্শনার্থী আসে, প্রচুর দর্শক, বিশেষ করে স্কুল যখন বন্ধ হয় বাচ্চাদের, তখন ওই বাচ্চাদের সাথে নিয়ে গার্জিয়ানরা ঘুরতে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো।